আসসালামু আলাইকুম দর্শক, গড়া জাল দিয়ে মাছ ধরার একটি দৃশ্য আপনাদের কাছে আজকে শেয়ার করব। এই দৃশ্যটি একটি নদীতে যখন গড়া জাল দিয়ে মাছ ধরা হয়, তখন পানি যখন ভরা থাকে তখনই কিন্তু জালগুলো আগে থেকেই সেট করা হয়, যাতে নদীর তীরের মাছগুলো সহজেই ধরা যায়। পানি কানায় কানায় ভরে যাওয়ার পরে জালগুলো এভাবে নদীর তীরের চারপাশে এভাবে যখন সেট করা হয়, দেখুন এই পুকুরের মাছগুলো বা পাড়ের মাছগুলো কিন্তু এই জালে গিয়ে আটকে যায়। তখনই কিন্তু ধরতে খুব সুন্দর একটি আরামদায়ক পরিবেশ সৃষ্টি হয়। দেখুন এখানে কি পরিমাণ মাছ আটকেছে, বিশেষ করে এগুলো ইলিশ মাছ প্রজাতির এই মাছগুলো। দেখুন অত্যন্ত চমৎকারভাবে একটি জেলে কিন্তু এই মাছগুলো ধরছে। হ্যাঁ বন্ধুরা, এই ফিশিং ভিডিওটি শুধুমাত্র একটি ইন্টারেস্টিং ভিডিও হিসেবে তৈরি করা হয়েছে। এটি গ্রাম বাংলায় একটি ঐতিহ্যবাহী মাছ শিকারের একটি প্রথা হিসেবে ব্যাপক পরিচালিত হয়ে আসছে। নদীর ধারে বা সাগরের কাছে কিন্তু এই মাছগুলো সহজেই ধরা যায়। একটি জেলে কিন্তু অনেক মাছ আজকে কিন্তু সে শিকার করে ফেলেছে অলরেডি। দেখুন এই মাছগুলো কিন্তু পরবর্তীতে আমাদের আমিষের চাহিদা এবং খাদ্যাভ্যাস পূরণের জন্য ব্যাপকভাবে কাজ করে থাকে। দেখুন আপনারা, এটি কিন্তু ইলিশ মাছ প্রজাতির অনেকটা, এটা দেখতে কিন্তু চমৎকার। এই পদ্ধতিতে গ্রাম বাংলার কৃষকরা বা জেলেরা কিন্তু অনেক সময় কিন্তু এই প্রথা কিন্তু তারা পরিচালনা করে থাকে। ঠিক তেমনি থাইল্যান্ডের এই নদীর পাশেও কিন্তু এই মেয়েটি ঠিক অনুরূপভাবে গড়া জাল দিয়ে কিন্তু মাছ ধরেছে, আর এত পরিমাণে মাছ ধরেছে যেটা আপনি চাইলে কল্পনাও করতে পারবেন না। দেখুন এখানে অনেক প্রজাতির চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপরে আরও বিভিন্ন টাইপস অফ ফিশ কিন্তু এখানে দেখানো হয়েছে। এত পরিমাণ মাছ উঠেছে যেটা আপনার এই খুন্তি দিয়ে ছাড়া কিন্তু উঠানো সম্ভব নয়। বন্ধুরা, আপনারা চাইলে আরও নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং কে কে এই পদ্ধতিতে মাছ ধরা দেখেছেন কাইন্ডলি আপনারা কমেন্টস করে জানাবেন। এই পদ্ধতিতে মাছ শিকার সেটি কিন্তু আদিম যুগ থেকেই ব্যাপকভাবে দেখা যাচ্ছে নদীর ধারে কিংবা সাগরের পাড়ে। তো এই ভিডিওটি আপনাদের আশা করছি ভালো লাগছে। এরকম নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আর আপনারা কিন্তু চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন কত মাছ এক ধাপে।